দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ২,৪০০ কোটি ডলারের ওপরে, আর আইএমএফ এর BPM-6 পদ্ধতি অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২,০০০ কোটি ডলারের কাছাকাছি। মঙ্গলবার এক ভিডিও বার্তায় এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা। তিনি বলেন, গত অর্থ বছরের তুলনায় এ অর্থ বছরে ৬০% প্রবৃদ্ধি হয়েছে রিজার্ভে, আর জুলাইয়ের তুলনায় আগস্টে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৯০%। রেমিটেন্সের প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা ও রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ করায় বৈদেশিক মুদ্রার মজুদ বাড়তে শুরু করেছে বলে মনে করেন মুখপাত্র। তিনি বলেন, ডলারের দাম বর্তমানে ১১৮ টাকা থেকে ১২০ টাকা। ব্যাংকিং চ্যানেলে ডলারের যে দাম, তার সাথে কার্ব মার্কেটের দামের পার্থক্য এখন ১% চেয়ে কম। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সর্বশেষ তথ্য অনুযায়ী ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের পরিমাণ ২৪,৩০০ মিলিয়ন মার্কিন ডলার। আইএমএফ এর BPM-6 অনুযায়ী এটা ২০,০০০ মিলিয়নের কাছাকাছি। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ক্ষয় রোধ করা সম্ভব হচ্ছে কারণ রেমিটেন্সের প্রবৃদ্ধি ঘটছে। গত অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরে প্রায় ৬০% প্রবৃদ্ধি হয়েছে, এবং আমরা যদি জুলাইয়ের সাথে অগাস্টের প্রবৃদ্ধি ধরি তাহলে এটা প্রায় ৯০% প্রবৃদ্ধি হয়েছে। আন্তঃব্যাংক ফরেন এক্সচেঞ্জ সেটাকে সক্রিয় করা হয়েছে। ব্যাংকগুলো চাইলে নিজেরা ডলার কেনা বেচা করতে পারছে, এবং বিনিময় হার বাজার ভিত্তিক করা হয়েছে।